তখন হয়তো নিঃশব্দে ঘুমাচ্ছে পর্তুগালের ঘরদোর আর পথঘাট, কিন্তু একটি গাড়ি ছুটে চলেছে স্পেনের দিকে। গাড়ির ভেতরে দুই ভাই, দিয়েগো জোতা আর আন্দ্রে সিলভা। গন্তব্য সান্টান্ডারের ফেরিঘাট। সেখান থেকে জোতা ফিরবেন ইংল্যান্ডের লিভারপুলে। প্রি সিজন ক্যাম্পে যোগ দেওয়া তাড়া ছিল তার, অথচ এই ফেরা যে তার শেষ ফেরা। প্রিয় লিভারপুলের ময়দানে তার পায়ে যে আর ফিরবে না ফুটবল, ফুটবে না লাল রঙা ফুল, সে কথা কে জানত। ফুরিয়ে আসলে সময়, ঝরে যায় পাতা, নিঃশব্দের আগুনে হারায় প্রিয় কোনো পুষ্পমঞ্জুরি, হারায় অনেকের প্রিয় ফুটবলার দিয়েগো জোতা। করুণ সমাপ্তি টানে রাজপুত্র, চিরতরে ঘুমায় রূপকথা। এই তো মাত্র 11 দিন আগে বিয়ে করেছিলেন। জীবনসঙ্গী রুতের সাথে ধুমধাম করে পেতেছিলেন আনুষ্ঠানিক লাল নীল সংসার। যদিও আগেই তার ঘর আলো করে এসেছে ছোট ছোট 3 শিশু। সবেমাত্র জীবনের আনুষ্ঠানিক নতুন অধ্যায় শুরু করেছেন জোতা। চোখে ছিল আগামীর স্বপ্ন, হাতে ছিল ভালোবাসার হাত। তবু হঠাৎ কেমন করে যেন বলে গেল এক কালো রাত, হাতের উপর হাতের পরশ রবে না। ঠিক তাই, রইল না হাত, বেহাত হলো যেন সবকিছু। একেবারে গল্পের মতো একটা জীবন ছিল জোতার। ট্রফি জিতেছেন, বিয়ে করেছেন, ইউরোপ মাতিয়েছেন, কিন্তু কি অদ্ভুত নিষ্ঠুরতা! সে গল্পের বইটা যেন আচমকা ছিঁড়ে গেল একদম মাঝ পৃষ্ঠায়। অসমাপ্ত থেকে যেন সমাপ্ত হলো সব। স্মৃতি হয়ে গেল লাল রঙের জার্সিটা, বহু উন্মাদনায় মাতানো সেই গোল উৎসবগুলো। ডাক্তার বলেছিলেন এত তাড়াতাড়ি উড়োজাহাজে না উঠতে, কারণ ছোট্ট একটা অপারেশন হয়েছিল জোতার। তাই ফেরার জন্য বেছে নিয়েছিলেন সড়কপথ আর সমুদ্রপথ। বলেছিলেন বন্ধুদের একটু লম্বা জার্নি হবে, কিন্তু নিরাপদ। কে জানতো সে নিরাপদ পথই হবে তার জীবনের শেষ যাত্রা। জামোরার কাছে স্পেনের এক রাস্তায় মাঝরাতে তাদের গাড়ির টায়ার ফেটে যায়। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। মুহূর্তে থেমে যায় সবকিছু। রাস্তার পাশে শুয়ে পড়ে দুই ভাইয়ের নিথর শরীর। ঘড়ির কাঁটা যেমন দাঁড়িয়ে যায়, তেমনি থেমে যায় জোতা নামের এক স্বপ্নের পথ চলা। জোতা মাঠে বল পেলে এক ঝলক বিদ্যুতের মতো ছুটতেন। যার চোখে ছিল আগুন আর পায়ে ছিল ক্ষিপ্রতা। লিভারপুলের হয়ে করেছেন 65 গোল। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক মঞ্চে গোল আছে 14টা। লিভারপুলকে এনে দিয়েছেন এফএ কাপ, লিগ কাপ আর গত মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা। তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন অনুপ্রেরণা। প্রতিপক্ষের ডিফেন্ডাররা জানতেন জোতা বল পেলে কিছু একটা ঘটবেই। তার ছোট ভাই আন্দ্রে সিলভাও খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল পেনাফিয়েলে। দুই ভাই একসাথে বেড়ে উঠেছেন, একসাথে ফুটবল খেলে স্বপ্ন দেখেছেন আসবে সেই দিন যখন দুজনেই দেশের হয়ে খেলবেন। আজ সেই দুজনেই নেই। রুতে জানতেন জোতা কি পরিমাণ ভালোবাসতেন তার পরিবারকে। প্রতিটা গোলের পর উৎসর্গ করতেন সন্তানদের। তার ছোট্ট মেয়েটা বাবার কোলে চড়ে স্টেডিয়ামে উল্লাস করত। আজ সেই স্টেডিয়াম নীরব। লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে আজ কান্নার সুর। সতীর্থরা কাঁদছেন, কোচেরা স্তব্ধ। রোনালদো থেকে শুরু করে ফুটবল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শোক। এই মৃত্যু অপ্রত্যাশিত, প্রস্তুত ছিল না কেউই। একটা ছেলের গল্প যে উঠে এসেছিল ছোট শহর পাসোস দে ফেরেয়ার থেকে, খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, উলভারহ্যাম্পটনে। পরে সে বসেছিলেন লিভারপুলের মুকুটে। এই গল্পের এমন শেষ হতে পারে কেউ কল্পনাও করেনি। আজ রুতে একা, তার 3 সন্তান বাবার কোলে আর ঘুমাবে না। জোতা আর ফেরির ঘাটে পৌঁছাবে না। মাঠে আর কেউ বল পেলে চিৎকার করবে না, বলবে না দেখো জোতা বল পেয়েছে। তার চলে যাওয়া শুধু একটা জীবনের প্রস্থান নয়, এটা হাজারো স্বপ্নের শেষ। কিন্তু জোতা থাকবেন মানুষের মনে, থাকবে উজ্জ্বল প্রতিটা গোলের পর তার 2 হাত উপরে তুলে আকাশের দিকে তাকিয়ে থাকা চোখ জোড়া। হয়তো তখনও তিনি কারো জন্য প্রার্থনা করতেন। আজ তার জন্য প্রার্থনা করছে ফুটবল, কাঁদছে ফুটবল প্রেমীরা। দিয়েগো জোতা, তোমাকে বিদায়। তুমি ফেরির ঘাটে পৌঁছাতে পারোনি ঠিকই, কিন্তু পৌঁছে গেছো মানুষের হৃদয়ের সবচেয়ে গভীরে।